খাজা বাবা ভুয়া। আবার খাজা গান যখন নবী রওজা মোবারকে গেলেন, তার পীর উসমান হারুনি রহমতুল্লাহ বলেন, বাবা সাল্লাম ইয়া ওয়ালাদি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রওজা মোবারকে সালাম দাও। আজ থেকে 750-800 বছর আগে যখন সালাম দিলেন, তখন রওজা মোবারকে সালাম দিলে নবীজি রওজা মোবারক থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাইনুদ্দিন চিশতি। তোমরা বলো রওজা মোবারক থেকে কি ডুপ্লিকেট আওয়াজ আসে? তোমরা যারা খাজা গানকে ভুয়া ভুয়া বলছো, কই তোমাদের খিদমত? তোমরা মসজিদে বসে এতেকাফের নামে প্রহসন করো, হাসি তামাশা করো, এতেকাফের নামে যা করো আমরা তো দেখলাম, জাতি তা দেখলো। মনে রাখো, আল্লাহর ওলিরা ভুয়া নয়। যে বলবে ওলিয়া ওলিয়াদেরকে ভুয়া, তারা ভুয়া ভুয়া, তারাই সবচেয়ে নিকৃষ্ট খারাপ। কথা বলেন, আউলিয়া কেরামদেরকে কোন সুস্থ মস্তিষ্কের আলেম খাজা গান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভুয়া বলতে পারে? কি বলেন, পারে নাকি? হ্যাঁ পারে। তারা যারা পৃথিরাজ মার্কা মুসলমান, যারা অজয় পাল মার্কা মুসলমান। কথা বলেন, মনে রাখবেন, অজয় পালও কিন্তু কম করে নাই। অজয় পাল এসে শেষ পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে। জাদুকর যারা ছিল তারা কালেমা পড়তে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। বলবে রাম রাম, বলছে রহিম রহিম। আল্লাহু আকবার। এই তো অবস্থা। যখন 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 উঠাই দিল, মোল্লা মনে করে বলছে, এখানে আমাদের উঠে রাস্তা না, এখানে বসা যাবে না, এখান থেকে তোমরা উঠো। তখন খাজা গান শুধু এতটুকুন বললেন, এখানে যে উটের রাস্তা, বল উটের রাস্তা না, উট বসাবে। তবে উট যে বসাবে, উট কি আর উঠাতে পারবে? ওদিকে সে তোয়াক্কা করলো না। পরের দিন তো ঠিকই উট যে বসালো, উট আর উঠে না। 10টা 11টা 12টা বেজে যায়, উট তো উঠে না, উট তো উঠতে পারে না। আল্লাহর ওলিদেরকে উঠাই দিয়েছো, আর কাউকে ওখান থেকে উঠাতে পারবা না। আল্লাহর ওলি এমন ফায়েজ তাওয়াজ্জু দিয়ে গেছেন, উট তো উঠে না। শেষ পর্যন্ত পৃথিরাজের কাছে সংবাদ দেওয়া হলো, মোল্লারা তো গতকালকে বলে গিয়েছিল উঠ যে বসাচ্ছ, উঠবে কিনা তাকে চিন্তা করেছো। তখন সে তার মায়ের স্বপ্নের কথা বলল। তার মা বলেছিল, পৃথিরাজ শোনো শোনো, এক মোল্লার দ্বারা তোমার রাজ, এই মুলুকিয়াত, তোমার এই রাজত্ব সব ধ্বংস হয়ে যাবে। তখন পৃথিরাজ মনে করলো, এ কি সেই মোল্লা? আমার মা যেটা স্বপ্নে আমাকে বলেছিল, স্বপ্নের কথা বলেছিল, মনে হচ্ছে সেই মোল্লা। তবে ওরা কি চায়? যখন আনা সাগরের পানির জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানির জন্য যখন আনতে গেল পানি যখন দিতে চায় না, তখন শুধু বলা হলো খাদেমকে, খাদেম একটা লোটা নিয়ে যাও, 1 লোটা পানি, পুরো আনা সাগরের পানি ভরে নিয়ে আসবে। পুরো পানি তো সাগরের পানি নিয়ে চলে আসলো। আহা, আউলিয়ারা হাসতে কুদরত আজলা, তীরে জুস্তা বাজে গর্দাত নজরা। আহা, চলন্ত তীরকে টেনে আনতে পারে না আল্লাহর ওলিরা। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর ওলিরা যদি কিছু বলেন, সাথে সাথে এটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সত্যি তো, আপনি শুনলে অবাক হবেন। খাজা গান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও, আমার যুদ্ধ করা লাগবে না। তরাইনের যুদ্ধের জন্য পৃথিরাজের সাথে যুদ্ধ শুধু নয়, পৃথিরাজের সাথে যুদ্ধ করবে আমার বহু ভক্তবিন্দু আছে। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লাগাই দিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিলেন। এদিকে স্বপ্নের মধ্যে খাজা গান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আফগানের জমিনে মোহাম্মদ ঘুরিকে স্বপ্ন দেখালেন। মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে যে চেহারা দেখেছিলেন, ওই চেহারা দেখে পরের দিন যুদ্ধের ময়দানে নেমে গেলেন, বিজয় হলো এবং পৃথিরাজকে জীবন্ত বন্দী করা হলো। আল্লাহর ওলিদের পাওয়ার কত! তোরা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তোমরা চিনো না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এটা শাস্তির জমিনে তারা পাবে। যদিও রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি আল্লাহর ওলিদেরকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেন, আউলিয়া কেরামদের ব্যাপারে বাজে মন্তব্য করেন, কিন্তু তারা জানে না, কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না। এদেশের আলো বাতাস, এদেশের ফল ফলাদি, এদেশের সুন্দর আবহাওয়া, এদেশের এনভায়রনমেন্টে তুমি বড় হচ্ছ,
কিন্তু তুমি জানো না এদেশের আবহাওয়াটাকে কে সুন্দর করেছে, এদেশের মানুষদেরকে কে এইভাবে এত সুশৃঙ্খল করেছে, এত মুআদ্দাব বানিয়েছে, এত তাহজিব করেছেন। এদের পিছনে যদি আমরা অবদান দেখি তাহলে আমরা দেখব এদের পিছনে যাদের মেহনত কাজ করেছে তারা হচ্ছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। তাদের অন্যতম ছিলেন গাউসে জামান আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যিনি ছিলেন একজন এতিম মানুষ, একজন এতিম ছিলেন। আমরা তো এতিম বলতে অনেক সময় ভুল করে ফেলি। এতিম, উনি যদিও এতিম ছিলেন কিন্তু অপর দিক থেকে তিনি এতিম ছিলেন না, তার ইলম তার আদবে তিনি ছিলেন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাইসাল ইয়াতীমু মা তাওয়ালিদুহু, ওই ব্যক্তিকে তোমরা এতিম বলবে না যার মা আর বাবা নাই। ইন্নামাল ইয়াতীমু, ওরে প্রকৃত এতিম হচ্ছে মিনাল ইলমি ওয়াল আদাবি, যার এলেমের অভাব, আদবের অভাব, তিনি হচ্ছেন এতিম। ওই দৃষ্টিকোণ থেকে তিনি এতিম নন, বরং তার এলেম ছিল ভরপুর। সুবহানাল্লাহ। তার আদব ছিল সর্বোচ্চ, আদব দেখাতে পারতেন তিনি। সুবহানাল্লাহ। এত স্বচ্ছ, এত বিনয়ী। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তিনি মাহারা বাবাহারা, মাহারা বাবাহারা একজন এতিম হয়ে মানুষের প্রতি এমন দরদি ছিলেন যে কারণে আল্লাহর ওলিদের ভালোবাসা এটা এমনি এমনি আসে না। আল্লাহর ওলিদের ভালোবাসা এটা মঞ্জুরি হয়, রিমোট টিপ দেওয়া হয় আরশে আজিমে। বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দা জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন রব্বে কারীম জিবরিল আমিনকে ডাকেন। জিবরিল তিনি ওয়ালাহু সাত্তুমিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর দরবারে অফিস করতে গিয়ে একবার নয় দুবার নয় 24,000 বার যিনি নবীর দরবারে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। এবং জিবরিল যে আদব প্রদর্শন করেছিলেন সেটি অবাক করার মতো। সেই হাদিস আমরা পড়ি, আমরা পড়াই, আপনারা শুনলে অবাক হবেন। এটি কামেল মাদ্রাসা, এখানে আলেমেও যেটি পড়ানো হয়। মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ঈমানের প্রথম হাদিস, এখানে জিবরিল আমিন 5টি প্রশ্ন করেছিলেন। আখবিরনা আনিল ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম গুলো বলে দেন। এই সবগুলো ঈমান জিজ্ঞেস করার আগে, ইসলাম জিজ্ঞেস করার আগে, ইহসান জিজ্ঞেস করার আগে জিবরিল আমিন যিনি যুবকের সুরতে এসে তিনি প্রথমে আদব শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে নবীর সামনে কেমনে আদব দেখাতে হয়। আল্লাহু আকবার বলেন। এই হাদিসগুলো আল্লামা গাউসে জামান আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির সিনায় ছিল, যে কারণে সর্বোচ্চ আদব দেখাতেন তিনি। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আমার রাসূল যেমন বলেছেন, আদাবানি রাব্বি ফাহাসানা তাদিবি ওয়া আল্লামানি রাব্বি ফাহাসানা তালিমি। আদবে আউলিয়া বেআদবে শয়তান। কথা বলেন। সত্যিকার আল্লাহর ওলি যে কত বড় মুআদ্দাব ছিলেন, যে কারণে এলাকা সবাই তাকে মহব্বত করতেন, তাকে ভালোবাসতেন। এই ভালোবাসাটা আসছে আসমান থেকে। বলেন কত থেকে? আসমান থেকে। ফায়ুহিব্বুহু আহলুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল আসমানবাসী ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসি, আসমানবাসী ভালোবাসে। জিবরিল জগতের মানুষদেরকে জানাই দাও তারাও যেন আমার অমুক বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, এই জমিনে তখন তার মাকবুলিয়াত চলে আসে। সুবহানাল্লাহ। এই জমিনে এই জন্য তখন তার মাকবুলিয়াত চলে আসে। ইউদাউ লাহুল কাবুল, কবুলিয়াতের দরজা তার জন্য প্রসারিত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। যে কারণে সিপাতলির মতো একটি কামিল মাদ্রাসা এটা তিনি করতে পেরেছেন। আল্লাহু আকবার। শুধু একটি কামিল মাদ্রাসা নয়, আরো অসংখ্য মাদ্রাসার যিনি ফাউন্ডার, যিনি শতাধিক পুস্তক লিখেছেন। আমরা এখন বুঝতে পারতেছি হুজুর কেবলার এই কিতাবগুলোর কত প্রয়োজনীয়তা এখন বোঝা যাচ্ছে। আজ থেকে কত বছর আগে তিনি আম্মা পাড়ার তাফসীর করে গেছেন, আজকে তাফসীরের নামে প্রহসন চলে। কথা বলেন।
তাফসিরের নামে প্রহসন চলে। আজকে কুমিল্লার কথা তাফসিরে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়, দিনাজপুরের কথা কোরআনে পাওয়া যায়। এইরকম বাজে বাজে মন্তব্য যখন করে, মানসুখ আয়াত দিয়ে যারা তাফসির করে, আল্লাহর ওলি দেখায় দিয়েছেন তাফসির কাকে বলে, প্রকৃতপক্ষে তাফসির কি, মারিফাতে তাফসিরটা কি, এটা তিনি দেখিয়ে দিয়েছেন। অল্প একটু তাফসির করে 30তম পারাটার তাফসির করে তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াইজাব গাযাবদান দা জিবরিল, আল্লাহ আবার যখন কাউকে অপছন্দ করেন, এটাও আল্লাহ তাআলা বলে দেন। তাহলে এই পৃথিবীর একজন মানুষকে ভালোবাসা, একজন মানুষকে ঘৃণা করা, খারাপ জানা, এটা মঞ্জুরি হয় কোন জায়গা থেকে বলুন না? উপর থেকে, আরশে আজিম থেকে। ওইটার রিমোট উপরে, ওইখানে টিপ দিলে মানুষ তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এইজন্য জিবরিল আমিন তিনি যখন আসলেন, হাদিসটি আপনারা সবাই জানেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد صلى الله عليه وسلم اخبرني عن الاسلام। এই যে এতগুলো জিজ্ঞেস করলেন, কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই। মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে আসে, লোকটি আগন্তুক এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সামনে কত আদবের সাথে বসে গেলেন, এরকম হাঁটু গেড়ে, এরকম নামাজের সুরতে যেমন বসতে হয় এরকম বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এভাবে নবীজির হাঁটু মোবারকের সাথে ওনার হাঁটুগুলো লাগিয়ে দিলেন। ওয়াদা কাফাই আলা ফাখযাই, তার এই হাতের উরুগুলো, এইগুলো কথায় রাখলেন। কেউ বলছেন ওনার উরুতে রেখেছেন, কেউ বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মোবারকের, হাঁটু মোবারকের উপর এখানে রেখে, যাতে করে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি তৈরি হয়। আল্লাহু আকবার, কি আদব দেখালেন। এই আদব দেখার পর জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম। এরপর জিজ্ঞেস করলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তার মানে ঈমানের আগেও, ইসলামের আগেও, ইহসানের আগেও, কিয়ামত কবে হবে, সবগুলোর আগে যে জিনিসটি প্রয়োজন সেটা হলো আদব। আল্লাহু আকবার। সেটার নাম কি বলেন? সেটার নাম হচ্ছে আদব। এইজন্য আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আদবের সর্বোচ্চ মাকামে। সুবহানাল্লাহ। এক এই জন্য বাবা, অলির বাজার, অলির বাজার তো জমজমাট। অনেকেই তো অনেক কিছু দাবি করেন, অলি 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 অলি, গাউসে জামান, কুতুবুল আকতাব, দাবির তো শেষ নাই। কথা বলেন না কেন? খালি একটু চেহারা ভালো হলে, স্বাস্থ্য ভালো হলে, পেটটা উঁচু হলে, আর টুপি শানদার হলে, পাগড়ি পটকা বেশি হলে, অনেকে দাবি করে গাউসে জামান, কুতুবুল আকতাব, পীরে কামেল। কিন্তু অলিকে, অলি হওয়ার জন্য শর্ত খুব বেশি না। অলির জন্য শর্ত হলো দুটো, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্তের নাম হলো তাকওয়া। বলেন প্রথম শর্তের নাম কি? আরো জোরে বলেন, প্রথম শর্তের নাম কি? ঈমান। দ্বিতীয় শর্তের নাম হলো তাকওয়া। ঈমান লাগবে এবং তাকওয়া লাগবে। আমরা যে এখানে এসেছি, এই যে ভালোবাসা, এটা কি দুনিয়ার জন্য না আল্লাহ আল্লাহ রাসূলের জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা ভালোবাসি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুআয ইবনে জাবাল ছিলেন যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে যিনি এক্সপার্ট ছিলেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। রাওয়াহু মালিক ওয়া ফি রাওয়ায়াত তিরমিজি ক্বালা ইয়াকুলু আল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আল্লাহু আকবার। এই যে বসা, এই যে আজকের এখানে বসা, আপনাদের সাথে সাক্ষাৎ, সবকিছু, আমি মাজার জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলেন। অনেকে মাজার জিয়ারতের কথা শুনলে চোখ উল্টায় দেয়। কথা বলেন, চোখ উল্টায় দেয়, চোখ মুখ কেমন যেন উল্টায় দেয়। মাজার জিয়ারত তারা পছন্দ করে না। মাজার জিয়ারতকে তারা মাজার পূজা বলে ব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মাজার পূজায় বিশ্বাসী নই, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা বলেন, মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়,
আমি বলবো মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয় তাহলে তোমরা কি আল্লাহ নবীর ব্যাপারে এরকম বক্তব্য দিবে? সহিহ মুসলিম খুলে দেখো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, আমার নবী নিজেই তার আম্মা জানের মাজারে গিয়েছেন, নবী তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি তার আব্বা জানের কবর জিয়ারত করেছেন। তোমরা কি নবীর ব্যাপারে এরকম ট্যাগ লাগাই দিবে? নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। ইমাম বুখারী, যে বুখারী লয়ে তোমরা মাথায় তুলো, ইমাম বুখারীকে নিয়ে তোমরা নাচো, বুখারী শরীফের হাদিস পাইলে তোমরা 3 বাল ফাল মারো, কথা বলেন। অথচ খুলে দেখেন ইমাম বুখারী শরীফটি লেখার আগে তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান, মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু। হাদিস লেখবার আগে, আমি হাদিস লেখবার আগে আমার কিতাবের মধ্যে বুখারীতে ইল্লা হাদিসান, একটি হাদিস লেখবার আগে আমি গোসল করেছি। সুবহানাল্লাহ বলেন। 9000-এর মতো হাদিস তালিক সহ 9000 হাদিস লিখতে গিয়ে 18000 বার তিনি গোসল করেছিলেন। হাদিস লেখার আগে গোসল করতে হবে, কিতাবের কথাও নাই, এটা বড় বেদাত। ইমাম বুখারী কি বেদাতি ছিলেন? বেটা পারলে প্রমাণ করে দেখাও। তোমরা কি ইমাম বুখারীকে বেদাতি বলবে? হাদিস লেখার আগে গোসল করতে হবে, কোথায় আছে? কি বলেন হাদিস লেখার আগে গোসল করতে হবে, কোথাও আছে? না, এটা আদব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু, হাদিস লেখবার আগে গোসল করেছি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়েছি। উনি তো বেদাতি। হাদিস লেখার আগে নবীর কোন সাহাবী নামাজ পড়ে নাই, পড়ছে নাকি? না, পড়ে নাই। কেউ পড়ে নাই, কোন সাহাবী হাদিস লেখার আগে নামাজ পড়ে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই। বেদাত করলেন ইমাম বুখারী। কই তোমরা তো ইমাম বুখারীকে ট্যাগ লাগাও নাই, তোমরা তো ইমাম বুখারীর ব্যাপারে বেদাতের ট্যাগ লাগাও নাই। আমরা করলে তখন বেদাত করে চিল্লাও, কথা বলেন। মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু সুম্মা সাল্লাইতু রাকাতাইন সুম্মা ইস্তাখারতু, এরপরে ইস্তিখারা করেছি। সুম্মা তায়াক্কানতু বিসিহহাতি, হাদিসটি সহিহ কিনা এই ব্যাপারে আমি ইয়াকিনের সাথে, বিশ্বস্ততার সাথে আগে জেনেছি। সুম্মা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমার নূর নবীকে আমি জিজ্ঞেস করেছি, হুজুর এই হাদিসটিকে আপনার পক্ষ থেকে, ওইখান থেকে ইশারা পেয়ে তারপর আমি আমার কিতাবের মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করে দেখেন, হাদিস লিখবার আগে গোসল করলেন, হাদিস লিখবার আগে তিনি ইস্তেখারা নামাজ পড়লেন, হাদিস লিখবার আগে রাসূলুল্লাহর রওজায় গিয়ে নবীকে জিজ্ঞেস করলেন। বাবগুলো তরজমাতুল বাব লিখতে গিয়ে তোমরা যদি বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তাহলে ইমাম বুখারী কি কবর পূজা করেছিলেন? নো, ইমাম বুখারী কবর পূজা ছিলেন না, কবর পূজারী ছিলেন না। তোমরা যদি দেওবন্দি হও কোনো আপত্তি নাই, দেওবন্দি হলে কোনো আপত্তি নাই। তোমরা খোঁজ নিয়ে দেখো আল্লাহ নবী দেওবন্দের যে জায়গাটা দাগ দিয়েছিলেন, তোমরা বলো তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে, তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে। আল্লামা কাসেম নানুতুবি সাহেব, ওনাদের বক্তব্য, ওনাদের কথাটা হুবহু আমি কোট করছি। কাসেম নানুতুবি সাহেব বলেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আল্লাহ নবী আমার মাথার সামনে। বলে নবীজি আমাকে বলে আয় কাসেম আসো, চতুর্দিকে আমি একটা দাগ দিয়ে দিলাম, এই জায়গায় তুমি মাদ্রাসা করো। যদি দাগ দেওয়ার পরে সকালবেলা উনি বলেন আমি সকালবেলা ঘুম থেকে জেগে দেখলাম যে ঠিকই রাসূলুল্লাহর যে দাগ, ওই দাগটা হুবহু দাগ পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এখন তোমরা তো বড় বেদাতি, আমাদেরকে বলো। এখন তো দেখি বেদাতের পুরো ডিব্বা তোমাদের কাছে। রাসূলুল্লাহর যদি রোজা মোবারক থেকে অন্য কোথাও যেতে না পারে, আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে তোমরা বলো যাও, যেতে পারে না, তাহলে নবীজির লাঠি মোবারক কি এত বড় লম্বা ছিল? দেওবন্দে কত বড় লাঠি নিয়ে আসেন, 6500 কিলোমিটার দূরে নবীর লাঠি মোবারক কি এত বড় লম্বা ছিল যে নবীজির রোজা মোবারক থেকে লাঠি দিয়ে দাগ দিয়েছেন? হয় নবীজির লাঠি মোবারক ছিল 6500 কিলোমিটার লম্বা, আর না হয় নবীজি চলে এসেছিলেন। যে কোনো একটা তোমাদেরকে মানতে হবে, কথা বলেন। আমরা যখন বলি তখন তোমরা আমাদেরকে বলো শিরক সেদাতের, শিরক বেদাতের ধোঁয়া তুলো, মুখে তোমরা কর ফেনা তুলো। তোমরা যখন করো তখন তোমাদের শিরকটা কোথায় যায়, তোমাদের বুলিগুলো কোথায় যায়? দেখেছি আমরা কত ছাত্র ক্লাসে যাদের পড়া বুঝে আসে না, তারা জাফর আহমদ উসমানী, নওদরা, যেখানে নবীজি দাগ দিয়েছেন ওই জায়গায় যদি তারা কিতাব নিয়ে পড়ে, মাদুর বিছায়া পড়ে, তখন তাদের ওই কিতাব নিয়ে ওইখানে পড়লে ওটার বরকত হাসিলের জন্য ওইখানে কিতাব পড়লে কিতাব তাড়াতাড়ি মুখস্থ হয়। নবীর দেওয়া দাগ দেওয়া ওই জায়গায় কিতাব পড়লে যদি বরকত লাভ করা যায়,
জাফরাত উসমানী, তোমাদের মাজারে গেলে তোমরা যদি ওখানে বরকত লাভ করতে পারো, তাহলে তোমরা যখন বরকত লাভ করতে পারো, আমরা যখন পীর ওলিয়া উলিয়ার দরবারে যাই, মাজার জিয়ারত করি, তখন আমাদেরকে উল্টো ট্যাগ লাগাও, আমরা বেদাতি। আমরা বেদাতি নয়, আমাদের পরিচয় আমরা সুন্নি। কথা বলেন, আমাদের পরিচয় আমরা কি? বলেন আমাদের পরিচয় আমরা কি? আমাদের পরিচয় আমরা হচ্ছে সুন্নি। সুন্নিরা কখনো কবর পূজা করে না। কি বলেন, আমরা কি কবর পূজা করি? আমাদের কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, কবর হবে। আমার রাসূল বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সুবহানাল্লাহ বলেন। কবর দেখলেও সওয়াব। বলেন কবর দেখলেও কি? বলেন না কবর দেখলেও কি? কবর দেখলেও তো সওয়াব। আমরা কবরের কাছে যাই, তোমরা এখন মাজারের বিরোধিতা করতে 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 আল্লাহ তোমাদেরকে নিয়ে গেছে মন্দির পাহারা দেওয়ার জন্য। যে যেখানে যারা যেখানে মানাই, আল্লাহ সেখানে তাদের নিয়ে যায়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। আলমারু মা মান আহাব্বা, কথা বলেন আলমারু মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তাদের সম্পর্ক। কথা বলেন, সারা জীবন মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি স্লোগান দিয়েছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জায়গা মতো পৌঁছায় দিয়েছে। তোমাদের যেখানে নেওয়া দরকার সেখানে নিয়েছো। আর মাজার ভাঙ্গার ব্যাপারে তোমরা তো একটা মস্কারি করছো। মাজার ভাঙ্গার নামে এটা একটা প্রহসন। আশপাশের হয়তো বা দান বাক্স অথবা আশপাশের কোনো বাতি টাতি ভাঙছে, মাজারের ভিতরে তো যেতে পারে নাই। যদি মাজার ভাঙতে যাও, প্রয়োজন যদি হয়, যাও গরিবুল্লাহর মাজারে, আল্লাহু আকবার, শাহজালাল আলী আমানী রাহমাতুল্লাহর মাজারে যাও, শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহর মাজারে গিয়ে তোমরা অরিজিনাল জায়গাটা খুলে আমাদেরকে দেখাও, দেখবা কাফনের কাপড়ের একটা সুতাও পচে নাই। আসো তোমরা, তোমাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম। মাজার যদি ভাঙতে চাও, লাইভ কাস্টিং করো, দেখাও, ওইখানে গিয়ে দেখো মজা কারে বলে, দেখবা কি বুঝা যায়। মানাদ আলিল্লাহু ওয়ালিচ্চান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কথা বলেন। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আল্লাহর দরবারে হাশরের ময়দানে একদল মানুষ হবে যারা নবীও না, যারা শহীদও না। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নবী এবং শহীদরা তারা সেদিন ঈর্ষান্বিত হবেন। আহা, ঈর্ষান্বিত হয়ে বলবেন বিমাকানিহিম মিনাল্লাহ, তারা বলবেন ক্বালু, তারা বলবেন আল্লাহ এরা কারা, নবীও না শহীদও না। তখন বলা হবে ইয়া রাসূলুল্লাহ নুখবিরনা মানহুম, আপনি আমাদেরকে সংবাদ দিন এরা কারা। বলে নবী বলেন হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি ইরহামি বাইনাহুম ওয়ালা আমওয়ালিম ইয়াতাআতাফুনাহু ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর। আল্লাহু আকবার। তাদের চেহারায় নূর, নূর। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর ওলিদের কাছে যাব কি যাব না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেন তেন ব্যক্তি নয়, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা মাসালা খোঁজার জন্য 200 বার কোরআন মাজিদ খতম করেছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। মার পেটে যিনি 18 মাস ছিলেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলবে অসম্ভব, মার পেটে 18 মাস থাকা যায় না। ইমাম মালিক মার পেটে ছিলেন 24 মাস। সুবহানাল্লাহ বলেন। কত মাস? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস। তার মধ্যে 24 মাস হলো আপনার 24 মাস হলো দুগ্ধপান, আর 6 মাস হলো হামল, 6 মাস হলো হামল।
পৃথিবীর বিজ্ঞানীরা এটাই বলে, আমরাও বলি সর্বোচ্চ আমাদের মধ্যে 9 মাস বা 10 মাস 10 দিন আমরা বলি, কিন্তু আমার আল্লাহ বলেন অনুকিরু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ যাকে চাই ততদিন পর্যন্ত তাকে মার পেটে রাখতে পারি। যে কারণে ইমাম মালিক মার পেটে ছিলেন 2 বছর। ইমাম মালিক ইমামুদ্দারিল হিজরা, জান্নাতুল ওলি নয়, তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। কত বড় পণ্ডিত ছিলেন, দোতলা বিল্ডিং এ কখনো উঠেন নাই, দোতলা বিল্ডিং এ তিনি উঠতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারিফতের ব্যাপারে সর্বোচ্চ বক্তব্য দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখেছে তাসাউফ শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি তাকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত আছে মারিফত আছে, ডুয়াল সিম, শরীয়তের সিম লাগাও মারিফতের সিম লাগাও, তবে তুমি মুহাক্কিক, তবে তুমি হক্কানি। সুবহানাল্লাহ বলেন। হক্কানি শুধু পাগড়ি পটলাই হবে না, হক্কানি শুধু মরিচ বাতিতে নয়, হক্কানি শুধু গেট আর বড় বড় ডেকচিতে রান্না বান্নায় নয়, হক্কানি হতে হবে একদিকে যেমন শরীয়ত আরেকদিকে তেমন মারিফত। বলেন একদিকে শরীয়ত আরেকদিকে কি? একদিকে শরীয়ত আরেকদিকে কি? শরীয়তে যেমন পর্দা করা ফরজ, পর্দার বিধান লঙ্ঘন করলে সে পীর হতে পারে না। কি বলেন, পারে নাকি? কোন সুদখোর পীর হতে পারে না, ঘুষখোর পীর হতে পারে না। শরীয়তের কোন বিধিবিধান যদি কেউ লঙ্ঘন করে সে পীর হতে পারে না। পীর হওয়ার জন্য একদিকে যেমন শরীয়তে কামেল হতে হবে, আরেকদিকে মারিফতেও কামেল হতে হবে। শুধু শরীয়ত মারিফতের ধার ধারে না। আছেন একজন মারিফতকে বিশ্বাস করে না, অথচ ইমাম বুখারী, এখানে শাইখুল হাদিস সাহেব আছেন, ইমাম বুখারী বলেন ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত এটা কলবের বিষয়। বলেন না বাবা মারিফত কিসের বিষয়? আরো জোরে বলেন মারিফত কিসের বিষয়? মারিফত হচ্ছে কলবের বিষয়। ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত হচ্ছে কলবের বিষয়। এজন্য আমার রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বামদুদের 2 আঙ্গুল নিচে কলব, তাকওয়া থাকার জায়গা কলব। আল্লাহর ওদের টার্গেট ছিল কলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সিম্পল হন, আল্লাহর ওলিরা সাধারণ সাদা সিধে হন। এই যে আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সিম্পল। সুবহানাল্লাহ বলেন। কোন শান শৌকত, শানদার টুপিও না, শানদার এরকম জামা কাপড় না, সিম্পল ছিলেন, সিম্পল সিম্পল সাধারণ ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিজের চোখে তিনি ছোট মনে করতেন। ওফি আয়ুনিন নাসে কাবীরা, মানুষের চোখে বলতেন মানুষ যেন আমাকে বড় মনে করে। নিজেকে তিনি খুব বিনয়ী ভাবতেন, ছোট্ট ভাবতেন, তিনি নিজেকে ক্ষুদ্র মনে করতেন। আল্লাহু আকবার। এত বড় একজন মুসান্নিফ, শতাধিক কিতাবের মুসান্নিফ, এটি সাধারণ নয়। আলেমরা চিনেন, ওলিরা ওলিরা সানাম, ওলি ওলিদেরকে চিনেন, আলেমরা আলেমকে চিনেন, বুঝেন উনার প্রয়োজনীয়তা। আমরা তখন ওনাকে চিনতে পারি নাই, আমি তো ওনাকে দেখি নাই, তবে ওনার তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছি। তাফসীর যখন মোরক উন্মোচন হলো তখন দেখেছি উনার কত ছাত্র। এবং এই মাদ্রাসা আল্লামা সুলাইমান আনসারী হুজুর শাইখুল হাদিস এই মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার ছাত্র শফিউল আলম নিজামী হুজুর, হুজুর এই মাদ্রাসার না, এই মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব হুজুর, এই হুজুর এখানের ছাত্র। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লামা আবুল কাসেম নূরী হুজুর, আল্লাহ হুজুরের হায়াতে তেবা সিফাতে সেহাতে কুল্লিয়া আফিয়া নসিব করুন। অনেকেই তো তার নামে বাজে মন্তব্য করে মারাই গেছেন। এরকম যারা করে মনে রাখবেন আল্লাহ তাদের হায়াত আর বাড়ায় দেয়। এই যে গুজব ছড়াইছিল, আমি ওই সময় লিখে দিয়েছিলাম আল্লাহ হুজুরকে শেফা আজেলা কামিলা দাইমা নসিব করুন। আমি ওই সময় লিখে দিয়েছিলাম কেউ গুজবে কান দিবেন না। মানুষ আজকাল এত খারাপ হয়ে গেছে, মানুষ আর মানুষ নাই, শুধু কেসিংটা মানুষের ভিতরের সফটওয়্যার, সব হার্ড ডিস্ক সফটওয়্যার, র‍্যাম রোম সব হয়ে গেছে অমানুষের। কথা বলেন। আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার টার্গেট ছিল ভিতরের সফটওয়্যার, র‍্যাম রোম, হার্ড ডিস্ক এটা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়। আল্লাহু আকবার বলেন। আজকে প্রকৃত মানুষের বড় অভাব। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, আল্লাহর ওলিদের রেখে যাওয়া আদর্শ কি কেউ মিটাই দিতে পারবে? জোরে বলেন না, কেউ পারবে?
কম চেষ্টা করা হয় নাই, এই জমিনে কম চেষ্টা করা হয় নাই। অনেকে অনেক রকম চেষ্টা করেছে, চেষ্টা করে কি তারা সফল কাম হয়েছে? বলেন তো, সফল কাম হয়েছে? কেউ কিন্তু সফল কাম হয় নাই। আজকে 59টি মুসলিম দেশ, আমরা যদি সোচ্চার হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদেরকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে? तौहीद की अमानत सीनों में है हमारे, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। আল্লাহু আকবার বলেন। আমাদের সিনায় যেমন তাওহীদ আছে, আমাদের সিনায় রয়েছে রিসালাত, আমাদের সিনায় রয়েছে নবীদের প্রেম ভালোবাসা। যেই বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই জায়গাটাকে কেউ মিটাতে পারবে? কি বলেন, পারবে না? কি আজকে কম চেষ্টা করা হচ্ছে না। কিভাবে ইসলামকে মিটানো যাবে এই চেষ্টা করতেছে। আবার আউলিয়া কেরামদের নামে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি প্রসিদ্ধ তরিকা 4টা। কয়টা বাবা বলেন? চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি। কয় তরিকা? কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। কয় তরিকা? 4টা প্রসিদ্ধ তরিকা। আল্লাহু আকবার বলেন। এই 4টা প্রসিদ্ধ তরিকা, চিশতিয়া তরিকার ফাউন্ডার, আহা, চিশতিয়া তরিকার যিনি ফাউন্ডার আল্লামা খাজাগান আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আপনি খুলে দেখেন, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে এবং আরো অসংখ্য কিতাবের মধ্যে আপনি পাবেন। বিশেষ করে ইতিহাসবেত্তাদের একজন ডব্লিউ হান্টার বলেছেন, খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই বাগদাদ থেকে যখন দিল্লি হয়ে যখন আজমিরে আসলেন, এখনো দিনের দাওয়াত শুরু করে নাই, তার চেহারা দেখেই তো প্রায় 85,000 মানুষ। আল্লাহু আকবার। কেউ বলেছেন ওই সময় প্রায় 85 লক্ষের কথা বলেছেন, পরবর্তীতে প্রায় 90 লক্ষ বেদিন যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। এটা তো জান্নাতের নয়। খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীর খাজা ওসমান হারওয়ানি, যেটাকে আমরা ওসমান হারুনের কাছে, উনি যখন গেলেন, সুবহানাল্লাহ, ওনার শায়েখ, ওনার আব্বা যেন একটা বাগান দিয়েছিলেন, বাগানে ফল খেতে এসে একটু খেজুর খেয়ে তাহানিক করে দিয়েছিলেন খাজাগানের মুখে। সুবহানাল্লাহ, তাহানিক করে দিয়েছেন। এটা তো তাহানিক নয়, এটা এমন বারাকা দিয়ে দিলেন, এমন ফায়েজ দিলেন, এমন তাওয়াজ্জু দিলেন, তাওয়াজ্জুতে তার ভিতর আলোয় আলোকময় হয়ে গেল। খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সিনা যখন একেবারে প্রসারিত হয়ে গেল, তিনি চলে গেলেন খাজা ওসমান হারওয়ানির কাছে। ওনার কাছে বললেন, হুজুর আমি মুরিদ হতে চাই। হুজুর বলল, বাবা মুরিদ তো হবে, মুরিদ আমি অন টেস্ট মুরিদ করতে পারি, তবে মুরিদের রেজিস্ট্রেশন হবে আমার নবীজির রওজা মুবারাকায়। মুরিদ তোমাকে আমি করাবো, তবে রেজিস্ট্রেশন আমি দেব না, রেজিস্ট্রেশন দিবে আমার নবীজি। বলে এটা কেমন কথা? মুরিদ করাবেন আপনি, রেজিস্ট্রেশন দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা কেমন? বলে হ্যাঁ এটাই আমার কথা। চলো বাবা, মুরিদ হওয়ার পরে বলে চলো আমি তোমাকে নিয়ে যাই আমার রাসূলের দরবারে।